গাইজ আজকে 17 মার্চ এখন বাজে অলমোস্ট 2টা। তোমরা যদি এদিকে লক্ষ্য না করে একটু গেমের ভিতরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা অনেকদিন পর আবার চলে আসে গেরিনা থেকে আয়োজিত FFWS বিডি স্প্রিং 2026। তো এই টুর্নামেন্টের প্রাইস পুল 60 লাখ টাকা এবং আজকে 17 মার্চ 12টার পর এই টুর্নামেন্টটি রেজিস্ট্রেশন করা শুরু হয়। তো এই 60 লাখ টাকার টুর্নামেন্ট খেলার জন্য আমরা অলমোস্ট প্রস্তুতি নিয়ে নিই এবং আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। তো আমি কিন্তু টুর্নামেন্ট খেলতে খেলতে অলরেডি 6 থেকে 7 মাস হয়ে গেছে। তো এই 6 থেকে 7 মাসের ভিতরে আমাদের স্কোয়াডে অনেকে আসছে, অনেকেই গেছে। তো আমরা কিন্তু আমাদের বর্তমান যে নতুন স্কোয়াড, এই স্কোয়াড নিয়ে কিন্তু টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করি। তো আমাদের টিমে রয়েছে RX রিহট ওরফে হৃদয়, যে কিনা আমাদের টিমের বট রাশার। ও সরি গাইস, ফার্স্ট রাশার। তো হৃদয় আমাদের টিমে জয়েন করেছে 2 থেকে 3 মাস হয়ে গেছে এবং এরপরে আছে রেক্স আরপান, যে কিনা আমাদের টিমে একদম নিউ এবং এর রোল হচ্ছে সেকেন্ড রাশার। তো তারপর আমাদের টিমে রয়েছে RX দি ফ্যান্টম ওরফে স্বাধীন ভাই, যে কিনা আমাদের স্কোয়াডে স্নাইপার প্লেয়ার হিসেবে যোগদান করে। তো স্বাধীন ভাই আমাদের স্কোয়াডে রয়েছে 4 থেকে 5 মাস অলরেডি হয়ে গেছে। এরপর আছে আমাদের টিমে RX স্পাইসি ওরফে সাকিব। সাকিবও কিন্তু আমাদের স্কোয়াডের সেকেন্ড রাশার এবং সাকিবও কিন্তু জয়েন করে 2 থেকে 3 মাস এরকমই হবে। তো টুর্নামেন্ট খেলে আমি 5 থেকে 6 মাস হয়ে গেছে। আর এমনিতে আমরা নতুন স্কোয়াড, তার মধ্যে নতুন নতুন কম্বিনেশন ঠিক করতে হবে। সবারই কিন্তু কম বেশ কম্বিনেশন আছে টুকটাক, বাট পুরাপুরি কিন্তু নাই গাইস, যেহেতু নতুন টিম। তো এই পর্যন্ত আমাদের স্কোয়াডে 15 থেকে 20টা কিন্তু সেকেন্ড রাশার প্লাস অন্যান্য অনেক প্লেয়ার আসছে গেছে। তো এরকম অনেক প্লেয়ার থেকে কিন্তু এই 5টা প্লেয়ার মানে 4টা আমি সহ 5টা প্লেয়ার বাছাই করা সবগুলা। সবচেয়ে বট হচ্ছে আমি, আর না সবাই হচ্ছে প্রো প্লেয়ার গাইস। তো আমাদের এই নতুন স্কোয়াডের পারফরম্যান্স কেমন, আমরা কেমন খেলি, চলো তোমাদেরকে একটা টুর্নামেন্টে নিয়ে যাই গাইস। তো এই টুর্নামেন্টটি কয়েকদিন আগে হয়েছিল এবং এটা কিন্তু ইউটিউবার নন ইউটিউবার টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টেতে কিন্তু 15টা স্কোয়াড রয়েছে দেখা থাকে। এই 15টা স্কোয়াডের মধ্যে আমরা কত নাম্বার হতে পারি গাইস, আর এখানে কিন্তু সবগুলা ভালো ভালো স্কোয়াডই রয়েছে। তো দেখা যাক কি করতে পারি আমরা। তো ম্যাচ শুরু করার আগে তোমরা যারা গেমে ডায়মন্ড টপ করো বাট বিশ্বস্ত সাইট খুঁজে পাচ্ছ না, তাদের জন্য ছাপড়ি টপ, যেটা কিনা আমাদের নিজস্ব সাইট। এই সাইট থেকে তোমরা 100% ট্রাস্টের সাথে তোমরা যে কোনো ডায়মন্ড টপ করতে পারবে। তো তোমাদের উইকলি, মান্থলি এবং যে কোনো ডায়মন্ড লাগলে এখনই চলে যেতে পারো ছাপড়ি টপে। এবং এই ভিডিওতে কিন্তু একটা উইকলি গিভওয়ে দেওয়া হবে গাইস। তো অবশ্যই যে কোনো কিছু কমেন্ট করার সাথে তোমার ইউআইডিটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ভিডিও টাইটেল সামনে দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাংলাতে তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আজকে 17 তারিখ, হয়তো 19 তারিখ শেষ হয়ে যাবে, 20 তারিখ শেষ হয়ে 21 তারিখ ঈদ। তো সবার আগে তোমাদের সবাইকে জানিয়ে রাখি অগ্রিম ঈদ মোবারক। তো আমরা কিন্তু আমাদের টিমের মেইন 4টা প্লেয়ারকে নিয়ে টুর্নামেন্টে চলে আসি গাইস। তো আমাদের মেইন 4টা প্লেয়ার হচ্ছে RX স্পাইসি মানে সাকিব, RX রিহট হৃদয় আর RX ফ্যান্টম আমাদের স্নাইপার প্লেয়ার, সাথে রয়েছে আমি। তো আমরা কিন্তু প্রথম ম্যাচ চলে আসি। তো প্রথম ম্যাচ বারমুদা, আর এখানে কিন্তু বর্তমানে 50টা প্লেয়ার এলাইভ। তো এখানে কিন্তু শিপের নাকি এনিমি ছিল। তো আমরা কিন্তু এখানে চলে আসি আর এখানে কিন্তু দেখিয়ে দেয় সামনে কিন্তু এনিমি ছিল। তো আমি কিন্তু এই প্লেয়ারটাকে মারতে না মারতে কিন্তু এই প্লেয়ারটা ডাউন হয়ে যায়। তো সামনে কিন্তু আরো একটা প্লেয়ার রয়েছে গাইস। তো এখানে কিন্তু আমাদের স্কোয়াড পুরোটাই রাশ করে দেয়। তো সামনে কিন্তু একটা প্লেয়ার বাগতেছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি মারতে থাকি। তো এখান থেকে কিন্তু এই প্লেয়ারটা বাগতেই শেষ, মানে চলে যাবে এরকম একটা অবস্থা। বাট আমি কিন্তু দূর থেকে সাপোর্টিং দিচ্ছি, ফার্স্ট রাশ সেকেন্ড রাশ যাচ্ছে এবং মারা দিব তাদেরকে। তো তারপর এই প্লেয়ারটাকে আমাদের হৃদয় মারা দেয় ফার্স্ট রাশ। তো এখানে কিন্তু তারপর আমরা লঞ্চ প্যাড দিয়ে মিলের দিকে রওনা করি, আর রওনা করতে করতে সামনে আমাদের পুরো একটা স্কোয়াড পড়ে যায়। আর তারপর কি হয় তোমরা এখানে দেখো। এই দাঁড়া মারতে দেখছ আরে উপরে উঠতে মারা ছাড়বে উপরে উঠতে মারা এক দূরে যাও তো এখানে কিন্তু 3টা প্লেয়ারকে মারা যায়। 3টা প্লেয়ারকে মারার পর আমরা 100-এর পিছে চলে আসি, বাট 100টা কিন্তু পড়ছে অন্য স্কোয়াডের মধ্যে। তো এখানে কিন্তু 3টা প্লেয়ার রয়েছে। তো দেখা যাক আমরা 3টা প্লেয়ারকে মারতে পারি কিনা। তো এটা কিন্তু আমাদের দেখে কিন্তু বাগতেছে গাইস। তো এখানে একটা প্লেয়ার ডাউন। তো আমি কিন্তু আরেকটা প্লেয়ারকে 60 ড্যামেজ দিয়ে দিই। তো এখানে কিন্তু স্কেলার মধ্যে আমাদের সাথে তারপর কিন্তু এই প্লেয়ারটাও ডাউন করে দেয়। তারপর কিন্তু লাস্টে আরেকটা প্লেয়ার বাগতেছিল। তো এই প্লেয়ারটা কিন্তু বাগতে পারে না, এখানে ছিল। তো এই প্লেয়ারটাও কিন্তু আমরা সবাই মিলে মারা দিই। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি কিল হয়ে যায় গাইস। তো এই জন্য আমরা কিছুক্ষণ ক্যাম্পিং করতে থাকি, মানে একটু হোল্ড করতে থাকি। তো কিছুক্ষণ হোল্ড করার পরে আমরা আমাদের IGL এর কথা মোতাবেক আমরা চলে আসি সরাসরি বিমাতে। আর এখানে কিন্তু এখনো 16টা প্লেয়ার এলাইভ। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি কিল হয়ে গেছে, বাট সামনে এনিমি, পিছে এনিমি, সবখানেই শুধু এনিমি আর এনিমি। প্রত্যেকটা কম্পাউন্ডে, প্রত্যেকটা ঘরে কিন্তু এনিমি রয়েছে গাইস। তো তারপর আমরা একদম সেফটি ভাবে চলে আসি এখানে। আর এখানে কিন্তু এখনো 12টা প্লেয়ার এলাইভ গাইস। আর আমরা এই স্কোয়াড নিয়ে কিন্তু আমরা FFWS ইন গেম কোয়ালিফায়ার খেলবো গাইস। তো দেখা যায় আমরা কি করতে পারি। তো এখানে তোমরা ইন গেম বয়দের সাথে ফুল ভিডিও দেখে থাকো গাইস কি হয়। উপরে একটা শুধু এরম হচ্ছে শকওয়েভ। আমাদের বল ভাঙে এসব ভাই নকশা কিন্তু বোম মেরে দিচ্ছে নেট পানি হ্যাঁ একটা নেট হয়ে যাবে সব কিছু
আরে ওই ড্যামেজ দে 105 Hit him with সবাইকে ছাদের উপরে ও ছাদের উপরে নামতে Hit him with sense of shockwave. হ্যাঁ লাভ খাইতে পারিনি কিন্তু ড্যামেজ Hit him with sense of shockwave. এখন ভিডিও দোকানে অন্ধ আছে একটা প্লেয়ার আছে ইয়ে আল্লাহ Need equipment. 150 সিঙ্গেলের ধর রিতো সেই দিতে স্বাধীন মুখটা সিঙ্গেল প্লেয়ার তো এখানে গেছে আমার একটা ভুল আছে গাইজ, আমি কিন্তু একা মাইরা খেয়ে যাই। তো মারা খাওয়ার একটাই কারণ আমাদের সেকেন্ড আসলে বলতেছিল যে নেট ফালাইছি, বাট আমি কিন্তু নেট না মাইরে আমাদের স্নাইপার প্লেয়ার যেহেতু বলছে ড্যামেজ, আমি দুম করে ঢুকে গেছি 3টা প্লেয়ারের মাঝখানে, আর আমি কিন্তু মারা খেয়ে যাই গাইজ। আর মারা খাওয়ার কারণে কিন্তু আমাদের স্কোয়াডটা পুরোটা অবস্থা খারাপ, নাহলে কিন্তু ইজি ফাইটটা আমাদের বুয়ে হয়ে যেত গাইজ। আসলে মাঝে 1-2টা কিল করার পরে নিজেকে ফার্স্ট আসে মনে করি, আর নিজেকে ফার্স্ট আসে মনে করার কারণে কিন্তু দুম করে ঢুকে দেয় আর মারা খাই, আর মারা খাওয়ার কারণে কিন্তু আমাদের স্কোয়াডটাও মারা খেয়ে যায় গাইজ। যাই হোক, এসব ভুল আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। তো আমরা কিন্তু তারপর চলে আসি দ্বিতীয় ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচ কিন্তু ফরগটেড। তো এখানে কিন্তু আমাদের সামনে আছে একটা এনিমি, তো এখানে কিন্তু 48টা প্লেয়ার আলাইভ। তো এই এনিমিটা কিন্তু আমরা মারা দিই, আর এই এনিমিটাকে মারার পরে কিন্তু আর কোনো এনিমি পাচ্ছিলাম না গাইজ আশেপাশে। তো এখানে আশেপাশে না পাইতে কিন্তু এখানে 5 জন শেষ, সেকেন্ড জন শেষ, বাট আমরা কোনো এনিমি পাচ্ছি না। তারপর আমরা যখন এই জোন রোটেশন করবো তখন কিন্তু আমরা গাড়িতে উঠে আমরা আর্সেনাল খুলতে যাবো, তখনই দেখি আমাদের সামনে হঠাৎ করে একটা স্কোয়াড পড়ে যায় গাইজ। তারপরে কি হয় তোমরা এইখানে দেখো। আল্লাহ ওই আমার হুদাই মার খেলাম ভাই, দেখলাম একটা আরে ও আর আমার ওয়াল কিছু করে নেই সাপোর্ট Need equipment. তো এখানে কিন্তু আমাদের সাথে তাদের সাথে কিন্তু 4v4 ফাইট হয়, আর এখানে কিন্তু আমাদের 2টা প্লেয়ার নাই। তারপর কিন্তু আমি রিয়াপ দিয়ে দিই, আর এখানে আমাদের পুরো প্লেয়ার হৃদয় কিন্তু 2টা প্লেয়ারকে মারে দেয়। আর তারপর একটা প্লেয়ার যখনই বেন্ডিং আসে তখন ওই প্লেয়ারটাকে আমি মারে দিই, আর এইখানে কিন্তু তারপর আমরা কিন্তু আর্সেনালটা খুলে ফেলে। তো এই ম্যাচটা আমাদের এতটাই খারাপ, এতটাই ব্যাড লাক যা বলার বাইরে। মানে আমরা উপরের দিকে রোটেশন নিব তখন আমরা একটু পেট মারতে একটু লেট হয়ে যায়। তো যখনই আমরা পেট মারি তখন দেখি উপরে 4টা প্লেয়ার বসে আছে। তো এখানে 19টা প্লেয়ার এলাইভ। তো আমরা যাবো কোথায়, সবখানে শুধু খালি মাঠ আর মাঠ। তো আমরা যখন গাড়িটা টান দিই এদিকে চলে আসি যে এই গাড়ির পিছনে আসবো, তখনই দেখি ফিসো এনিমি। তো যখন এখানে আসি তখন দুম করি আমাকে ডাউন করে দেয়। তারপর এখানে সাকিব আমাকে রিয়াপ দিয়ে দেয়, বাট এইখানে তারপর আমাদের ফার্স্ট রাজার হৃদয় সেও ডাউন। মানে সামনে ফিসে সবখান থেকে মারতেছে, কেমনে বাঁচবো এখান থেকে, কেমনে বাঁচা সম্ভব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি উপরে যে 4টা প্লেয়ার, ওই 4টা প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয়। তো এখানে কিন্তু আমার কাছে মাত্র গ্লোয়াল 5টা। তো এখানে ক্যারেক্টার ব্লকও মারা দেয় গাইস, মানে কি বলবো। তো এখানে ফিসে এনিমি, সামনে এনিমি, কই যাবো। তো এখানে কিন্তু আমার উপর বোম মারা দেয়, বাট আমি বোম মারা দিই এখানে দেখি ড্যামেজ খাই কিনা। তো এখানে আমি বোম মারা দিই, বাট ওই ড্যামেজ খায় না, বাট আমার
আমার উপরে কিন্তু এফজিএল হামলা সকল কিছু হামলা করতেছে গাইজ, মানে একটা পুরোটা অবস্থা খারাপ। তো আমার কিন্তু আর মাত্র একটা গোল, আর কোনো ওয়াল নাই। তো এখানে আমি যখনই গাছ রিফিস আসবে তখন দেখি আমি ডাউন, তার কিছুক্ষণ পরে সাকিবও ডাউন হয়ে যায়। শুধু বেঁচে আছে আমাদের আরেকজি ফ্যান্টম মানে স্বাধীন ভাই। তো তোমরা অনেকেই বলতে পারবো যে এই ম্যাচটা তো পুরোটাই ব্যাটলাক হয়ে গেছে, বাট গাইজ এই ম্যাচটা আমরা এইখান থেকে বুয়ে আনবো। তো এখানে কিন্তু স্বাধীন ভাই চলে গেছে বেন্ডিংয়ে আমাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু তার কাছে 1900 টোকেন আছে। তো তারপরে কিন্তু আমাদের সবাইকে এখানে রিয়াব দিয়ে দেয়। তো এই ম্যাচে কিন্তু আমরা পুরোটাই ম্যাচে কিন্তু এনিমি সংকটেই ভুগতেছিলাম। এই কি রে, এখানে থেকে সাকিবই ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু সাকিব কিভাবে ডাউন হয়ে, তো এখানে কিন্তু তারপর তাকে আমি রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু 7টা প্লেয়ার এলে, তার মানে আমরা 4 জন আর 3টা প্লেয়ার। তো এখানে আমরা মনে করছিলাম হয়তো 3টা প্লেয়ারই একই স্কোয়াডের, বাট একই স্কোয়াডের না গাইজ। আর এখানে কি খেলা দিই মানে কি বলবো, যাই হোক তোমরা দেখো গাইজ আমি কি খেলা দিই। এখানে শুধু মরতে থাকি মানে এখানে দেখো। তো এখানে কিন্তু সামনে একটা বা 2টা প্লেয়ার আছে। তো এখানে কিন্তু 7টা প্লেয়ার, সামনে একটা প্লেয়ার 2টা প্লেয়ার আছে, আর দুটো কিন্তু স্নাইপার। তো এখানে স্নাইপার আমাকে একটা শট লাগাই দেয়, বাট এখানে কীভাবে গাইজ মানে 1 সেকেন্ডে আমাকে ডাউন করে দেয়। তো ডাউন না করতে কিন্তু আমাদের স্বাধীন ভাই কিন্তু তাকে ডাউন করে দেয়। তো এখানে কিন্তু ডাউন হয়েছি একটু আগে। তো এখানে আর মাত্র 2টা প্লেয়ার রয়েছে গাইজ। তো এইখানে আমি যখনই আবার ভিতরে যাব তখন দেখো আমি আবারও নাকি ডাউন, কীভাবে সম্ভব, এখানে কীভাবে দেখো এখানে ডাউন। তো আমি কিন্তু তাকে রিয়াপ দিব, তার সাথে সাথে আমি কীভাবে ভাই জানালা দিয়ে কেমনে মারছে গাইজ। তো এখানে কিন্তু হৃদয় ছিল। তো এখানে স্বাধীন ভাই দূর থেকে কিন্তু ওই প্লেয়ারটাকে মারা দেয়। তারপর কিন্তু আর মাত্র একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে মারলেই কিন্তু আমাদের বুইয়া হয়ে যাবে। তো এখানে ডাউনটা খাইছি এমন একটা অবস্থায় মানে কি বলবো। তো এখানে কিন্তু ফাইনালি তারপর আমাদের বুইয়া হয়ে যায় গাইজ। তো এখানে আমাদের মাত্র 10টা কিল সাথে বুইয়া। তো আগের ম্যাচটা অনেকটাই ভালো ছিল এবং এই ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে গেছে গাইজ। তো এখন আর মাত্র লাস্ট একটা ম্যাচ কালাহারি। তো কালাহারিতে কি করি তোমরা দেখো গাইজ। তো কালাহারিতে আমাদের ল্যান্ডিং পয়েন্ট সাপ। তো সবাই কিন্তু আমাদের সাথে নামায় 3টা এনিমি। না গনি না ভাই, আচ্ছা ওকে। এই তুই কোন তোমার খেলা পাও? Stop damage. Stop damage. আল্লাহ আল্লাহ। I don't know. আরে ইউটিউবে না 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 তো কেন? আরে না লাস্ট তো সাবে কিন্তু নামে কিন্তু আমার 3টে প্লেয়ারকে মারা দেওয়া, 3টে প্লেয়ারকে মারার পরে কিন্তু আমরা সরাসরি চলে আসি কমন পোস্টে। তো কমন পোস্টে কিন্তু এখানে একটা স্নাইপার প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু এই প্লেয়ারটাই কিন্তু আমাদের 3টে প্লেয়ার নিয়ে কিন্তু মারা দেয়। তো মারা দেওয়ার পরে কিন্তু বাকি 3টা প্লেয়ার কিন্তু বাকি ছিল। তো এই 3টে প্লেয়ারে কিন্তু আমরা অনেক ড্যামেজ দিয়েছিলাম এবং ডেঞ্জারে কিন্তু অনেক ড্যামেজ খাইছিল। বাট এই 3টা প্লেয়ার অলমোস্ট কিন্তু বাইকে চলে যায়। বাট এই 3টা প্লেয়ারে কিন্তু আমরা ছাই না খাই। এই 3টা প্লেয়ারের পিছনে কিন্তু আমি আমাদের হৃদয় এবং সাকিব সহ চলে যায় এবং এই সাকিব সহ কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এই 3টা প্লেয়ারকে মারা দিই। তো এই প্লেয়ারগুলো মারার পরে কিন্তু আমরা আর্সেনাল খুলি এবং আর্সেনাল খোলার পরে কিন্তু সেন্টা কাটানে চলে আসি। বাট সেন্টা কাটানে কোনো প্লেয়ার নাই। তারপর কিন্তু আমরা কিন্তু কনফারেন্সে চলে আসি। আর এখানে কিন্তু আসার পরে দেখি যে উপরে একটা স্নাইপার প্লেয়ার চুপটি করে বসে আছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু মারা দিই এবং এই প্লেয়ারটাকে মারার পরে কিন্তু আমরা রাশ করে দিই। তো এখানে রাশ করার আগে দেখি আমাদের হৃদয় এবং সাকিব মিলিয়ে কিন্তু 3টা প্লেয়ারকে মারা দেয়, এই জন্য দেখালাম না গাইস। তারপর আমরা কিন্তু সামনে চলে আসি এবং আমরা কিন্তু জোনের দিকে রওনা করতে হবে। আর এখানে কিন্তু 28টা প্লেয়ার এখনো অ্যালাইভ। তো যখনই আমরা জোনের দিকে রওনা করবো তখনই দেখি আমাদের সামনে পুরো একটা স্কোয়াড পড়ে যায়। Hit him with sense of shock. I need equipment. Need equipment. ওকে ওকে এটা খুলে মিশে গেছে না কেন? I need equipment. তো এখানে কিন্তু আমাদের সাকিব কিন্তু একটা প্লেয়ারকে মারা দিতে, আমি কিন্তু একটা লঞ্চার মারে কিন্তু 2টা প্লেয়ারকে মারা দিই। আর এখানে লাস্ট ওয়ান কই যেন চুপটি করে বসেছিল। তো এই প্লেয়ারটা কিন্তু আমাদের সাকিব রে মারা দেয়। তো এখানে কিন্তু মোকো আসছিল। তো এখানে আমি কিন্তু মেডি মারতেছিলাম, দেখো হেলথ কত কম করে দিয়েছে গাইস। তো মেডি মারার কারণে কিন্তু এই প্লেয়ারটাকে একটু ড্যামেজ দিয়েছিলাম, বাট মরে নাই। তো এখানে কিন্তু হৃদয় সবাইকে কিন্তু রিয়াব দিয়ে দেয়। এখন রিয়াব দিয়ে কিন্তু যখনই আমাদের স্বাধীন ভাই আসে তখনই কিন্তু আমাদের স্বাধীন ভাইকে ডাউন করে দেয়। তো এই ইনভাইটে ছিল লাস্ট প্লেয়ার। তো এই ইনভাইটে কিন্তু তারপর আমি উঠি এবং উঠি কিন্তু সরাসরি ট্রোগনে যাতা দিয়ে কিন্তু এই স্কোয়াডটা ওয়াইপ আউট করে দিই। তো এখানে কিন্তু 20টা প্লেয়ার এলাভ এবং জোনটা কিন্তু অনেকটাই কাটতেছে। তো আমি কিন্তু তারপর জোনে যাই এবং সবাই কিন্তু রিয়াব হয়ে যায়। তো রিয়াব হওয়ার পরে কিন্তু আমরা যখনই উপরের দিকে উঠি তখন আমাদের সামনে আরও একটা স্কোয়াড পড়ে যায়। তো আমাদের লাক এতটাই খারাপ, এই ম্যাচে একটু লাক খারাপ ছিল। তো এখানে কিন্তু উঁচু নিচু জায়গা, তার মধ্যে কোনো পার্মানেন্ট কাভার নাই। তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে কিন্তু আমাদের সাকিব রে নিয়ে নেয়। তারপর কিন্তু এখানে আমাদের স্বাধীন ভাই শেষ, শুধু বেঁচে আছি আমি আর আমাদের হৃদয়। তো এখানে কিন্তু আমি বোম মারি,
বাট বোমটা পারফেক্টলি লাগে না গাইস। এই প্লেয়ারটা চলে আসে আমার কাছে, তো আমি কিন্তু টোকনে যাতে মারতে না মারতে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমাকে এক গুলি দিয়ে মারা দেয় গাইস, কারণ এক গুলি কাছে টোকন কোনো কিছুই না। তো এখানে কিন্তু 17টা প্লেয়ার লাইভ দেখা যাক, আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলাই কিল হয়ে গেছে। তো এখানে আমাদের হৃদয় পেয়েছে, দেখা যাক হৃদয় কি করতে পারে। কেন মারি খেতে? এটার জন্য হচ্ছে আপনার দরকার নাই, ভিডিওটা দিও তাহলে অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ 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 প্লেয়ার তোমার পিছনে হ্যাঁ ওই উপরে ওই হ্যাঁ নাও ঘরে নাও। এটা ট্যাঙ্কের ভিতরে সুন্দর। আরে ফোকাস এক গুলি। ওদিকে গেছে আর ওকে ঠিক আছে, উপর থেকে মার খাবে কিন্তু পারমানেন্ট কভার নাও। ও হ্যাঁ লঞ্চ প্যাড আছে। হ্যালো লঞ্চ প্যাডটা যদি হ্যাঁ নামাতো তাহলে Unstoppable! এই এই দেখছো হেডফোন থাকার কি একটা সুবিধা। তো এখানে কিন্তু আর মাত্র 12টা প্লেয়ার রয়েছে, তো আমাদের কিন্তু মোটামুটি কিল হয়েছে, বাট ভালো একটা পজিশন লাগতে হবে। তো এখানে কিন্তু হৃদয় সামনে ঘরে যাবে, তো সামনে ঘরে যাইতে না যেতে কিন্তু স্নাইপার একটা শট লাগাই দেয়, তারপর কিন্তু আরেকটা শট লাগাই দেয়, আর এখানে কিন্তু তারপর হৃদয় মরে যায় গাইস। যাই হোক গাইস, এখানে আর কিছুই করার ছিল না, কারণ সে কিন্তু একা ছিল আর আমরা কিন্তু আগেই মারা খেয়ে গেছি গাইস। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলাই কিল ছিল এবং 6 নাম্বার পজিশন লাস্ট ম্যাচে। তো আমরা কিন্তু এখন দেখে নিব আমরা কত নাম্বার হয়েছি। তো ওভারঅল পয়েন্ট টেবিল দেওয়ার পরে কিন্তু আমরা 73 পয়েন্ট নিয়ে কিন্তু গাইস আমরা আছি 2 নাম্বারে। তো পরবর্তী ম্যাচে আমরা কিল পাইলাম না, তারপর বুয়ে হলো 10 কিলে, এবং লাস্ট ম্যাচে যে একটা অবস্থা হয়েছে গাইস, মানে কি বলবো, জোনে আসার আগে কিন্তু মারা খেয়ে যাই। তো যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস, আর অবশ্যই তোমরা সাপোর্ট করবা যেহেতু আমরা নতুন স্কোয়াড গাইস। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।